দর্শক, দেশ নিউজ BD24 এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমি মেহেদি হাসান। এই মুহূর্তে রয়েছি রংপুর জেলা স্কুলের ঠিক সামনে। খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে OMS প্রক্রিয়াতে চাল এবং আটা বিতরণ যে কর্মসূচি, সেটির আপডেট জানাতে আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে রংপুরের যে মানুষ যারা রয়েছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরেই যে TCBর যে পণ্য রয়েছে সে পণ্য কিন্তু তারা গ্রহণ করতে যেয়ে দেখা গিয়েছে যে একটা দীর্ঘ সময় প্রক্রিয়া লাইনে দাঁড়ানোর পরেও কিন্তু তারা আসলে তাদের যে খাদ্যদ্রব্য যে পণ্য সেটি কিন্তু আসলে তারা পায়নি। তারই ফলশ্রুতিতে যে ঘটনাটি ঘটেছে যে আমরা দেখেছি যে খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু যে খাদ্য মন্ত্রণালয়ের যে অংশ, সেই অংশ হিসেবে কিন্তু যারা গরিব রয়েছেন বা যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তাদেরকে খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেওয়ার যে প্রক্রিয়া, তার অংশ হিসেবে কিন্তু যে সরকারের যে খাদ্য মন্ত্রণালয় রয়েছে তারা কিন্তু এই প্রক্রিয়াটি হাতে নিয়েছে। আমরা দেখেছি যে রংপুরের বিভিন্ন পয়েন্টেই OMS এর যে চাল এবং আটা বিতরণ কর্মসূচি সেটি কিন্তু চলমান রয়েছে। দর্শক, আপনাদেরকে যদি একটু দামের বিষয়টি জানিয়ে রাখি যে দোকানে চাল কিনতে গেলে সর্বনিম্ন যে চালটি রয়েছে সেটিও দেখা যায় 50 থেকে 60 টাকা প্রতি কেজিতে 50 থেকে 60 টাকা প্রতি কেজিতে কিনতে হয়। তবে OMS প্রক্রিয়ায় খাদ্য অধিদপ্তরের যে মন্ত্রণালয়ের যে চাল বিতরণটি রয়েছে সেটি কিন্তু শুধুমাত্র 30 টাকা প্রতি কেজিতে কিন্তু যারা সাধারণ ভোক্তা রয়েছেন তারা কিন্তু এই চালটি কিনতে পারছেন। এবং আমরা বাজারে যদি আটার কথা চিন্তা করি, আটার ক্ষেত্রে কিন্তু আমরা যেমনটি দেখি যে বাজারে যে আটাটা 45 থেকে 50 টাকা বা কিছু ক্ষেত্রে 55 টাকা প্রতি কেজিতে কিনতে হয়, সে আটাটি কিন্তু এখানে মাত্র 24 টাকা মূল্যে তারা ক্রয় করতে পারছেন। দর্শক, আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে OMS এর প্রক্রিয়াতে যে খাদ্য অধিদপ্তরের যে চাল এবং আটা বিতরণ কর্মসূচি, এই আটা বিতরণ কর্মসূচির কিন্তু এক একটি ট্রাক প্রত্যেক দিন 200 করে ভোক্তা যারা রয়েছে 200 জন লোককে কিন্তু তারা এই চাল এবং আটাটি কিন্তু তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। এবং তাদের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা কিন্তু প্রত্যেক মাসে এক একটি গাড়ি 800 জন করে। এবং রংপুরের প্রত্যেকটি ওয়ার্ডে TCBর পাশাপাশি খাদ্য অধিদপ্তরের যে OMS প্রক্রিয়া যে চাল এবং আটা বিতরণ সে কর্মসূচি কিন্তু চলমান রয়। আমরা দেশ নিউজের ক্যামেরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে যারা কর্মরত রয়েছেন তারা কিন্তু বেশ ব্যস্ততার সাথেই তাদের যে চাল ডাল যে বিতরণ কর্মসূচি সেটি কিন্তু তারা অংশগ্রহণ করছে। এবং দীর্ঘ একটি সারি আমরা যদি আপনাদেরকে দেখাই যে প্রায় নারী এবং পুরুষের সমান কিন্তু দুটি সারি রয়েছে এবং তারা বেশ সারিবদ্ধভাবেই তাদের যে আটা এবং চাল সেটি কিন্তু তারা সংগ্রহ করছেন। দর্শক, আমরা আপনাদেরকে একটু এখানে দায়িত্বরত যিনি রয়েছেন তার সাথে একটু কথা বলে একটু জানতে চাই যে এই মুহূর্তে আসলে তাদের লক্ষ্যমাত্রা কি এবং সব মিলে তারা কত কেজি আটা দেবে এবং কতজন এই খাদ্য পাবে। একটু আপনার নাম পরিচয় বলে শুরু করবেন। আমি মিনহাজুল ইসলাম, ASI, রংপুর খাদ্য অফিস। আমরা প্রতিদিন 8টি ট্রাকের মাধ্যমে ওপেন মার্কেট সেল আটা ও চাউল 8 টন, আটা 8 টন, চাউল 8 টন বিক্রি করি 8টি ট্রাকের মাধ্যমে, মানে 1600 জন ভোক্তার নিকট পৌঁছে দিই। আটা কত করে বিক্রি করছেন, চাল কত করে বিক্রি করছেন এবং মানুষের সবাই কেমন চাহিদা কেমন দেখছেন? আটা প্রতি কেজি 24 টাকা আর চাউল প্রতি কেজি 30 টাকা মূল্যে 10 কেজি আটা 5 কেজি, চাউল 5 কেজি, 10 কেজি প্যাকেজ মূল্য হলো 270 টাকা নিম্ন আয়ের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। আচ্ছা, আমরা লক্ষ্য করেছি যে এই চাল এবং যে আটাটি রয়েছে এবং এর মধ্যে আপনারা লক্ষ্যমাত্রা পার হওয়ার পরেও আসলে অনেক মানুষ কিন্তু আসলে চালটা পায় না। তো তাদের জন্য আসলে কিছু বলার কাছে কিনা বা এই লক্ষ্যমাত্রা বাড়ানো যায় কিনা এই ব্যাপারে আপনার পরামর্শ আছে? এই ব্যাপারে আমাদের অধিদপ্তর পরামর্শ করবে। ওখানে আপনারা যদি যোগাযোগ করতেন আমাদের অফিসে, তাহলে এটা আমার কাছে এই ধরনের প্রশ্নের উত্তর নাই। না, খুব ভালো, নিম্ন আয়ের মানুষের খুব সাড়া পাচ্ছি আমরা, খুব তারা স্বাচ্ছন্দ্যে নিচ্ছে এবং খুব আগ্রহের সহিত নিচ্ছে। আপনাকে জানতে চাই যে TCB এবং OMS এর মধ্যে আসলে পার্থক্যটা কি, মানে কেন মানুষ OMS এর যে প্রক্রিয়া, আপনারা যে খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে যে চাল ডাল দিচ্ছেন, মানুষের এখানে আগ্রহ বেশি কেন? TCB হলো যে কার্ডের মাধ্যমে দেওয়া হয়, তো বেশিরভাগই কার্ডের মাধ্যমে দেয়, আর আমরা হলো ওপেন মার্কেট, যে লাইনে দাঁড়াবে তাকে দিই, এই জন্যে। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি শুনছিলাম যে TCB এবং OMS প্রক্রিয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু তারা বলছিলেন যে মানুষ এখানে আসলে যারা দাঁড়িয়েছে তারাই পাবে, এখানে আলাদা করে কার্ডের কোনো প্রয়োজন নেই এবং দামেরও কিন্তু কোনো পার্থক্য যদি থেকে থাকে সেখানে TCBর থেকে কিন্তু OMS এর যে প্রক্রিয়ার দাম, সেই দামেও কিন্তু কেজি প্রতি 2 টাকা 3 টাকা কিন্তু কম। দর্শক, রংপুরের আপামর যে মানুষ রয়েছে তারা কিন্তু আসলে এই TCB এবং OMS প্রক্রিয়ায় নতুন এই যুগ সংস্করণে কিন্তু আসলে মানুষ অনেক খুশি। আমরা দেখেছি বেশ সাদরেই এই প্রক্রিয়াকে গ্রহণ করেছেন অনেকেই রয়েছেন যারা আসলে TCBর যে বাণিজ্য মন্ত্রণালয়ের যে TCBর যে কার্ড রয়েছে সে কার্ড অনেকেই করতে পারেননি।
যার ফলে অনেকেই ভোগান্তির শিকার হয়েছে, কেউ কেউ আসলে দুঃখ প্রকাশ করেছে যে সময় অনুযায়ী তারা সেটি পারেনি। কিন্তু এই মুহূর্তে যদি যে ওএমএস প্রক্রিয়া যে চাল ডাল যে বিতরণ করছে, এই কর্মসূচিতে কিন্তু মানুষ আসলে খুশি। দর্শক, আপনাদেরকে সর্বশেষ যেমনটি জানানোর চেষ্টা করছিলাম যে খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে ওএমএস প্রক্রিয়াতে যে চাল এবং ডালের বিতরণ যে কর্মসূচি, সেটি রংপুরে কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এখন থেকে এটি সারা মাসব্যাপী চলবে এবং রংপুরের প্রত্যেকটি ওয়ার্ডে কিন্তু, রংপুর জেলার প্রত্যেকটি ওয়ার্ডে কিন্তু এই প্রক্রিয়াতে চাল এবং ডাল বিতরণ হবে এবং আপনারা যাদের কার্ড নেই তারাও কিন্তু এখান থেকে চাল এবং ডাল সংগ্রহ করতে পারবেন খুবই অল্প দামে। দর্শক, ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ লাইভে যুক্ত থাকার জন্য। আমি মেহেদী হাসান যুক্ত ছিলাম আপনাদের সাথে, ক্যামেরার পেছনে রয়েছে আলামিন। ধন্যবাদ।